নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনফ্লুয়েঞ্জা নিয়ে। কারণ কি বলুন তো, সিজনটাই যা চলছে আমরা প্রত্যেকেই এই ইনফ্লুয়েঞ্জাতে ভুগতেই থাকছি। যা ওয়েদার আর যা সময় চলছে আমাদের প্রত্যেকের জ্বর, সর্দি কাশি, গা হাত পা ব্যথা এগুলো লেগেই আছে। তো আজকে আমি আপনাদের সাথে এই ইনফ্লুয়েঞ্জা নিয়েই আলোচনা করব। তা যাই হোক, শুরু করা যাক। ইনফ্লুয়েঞ্জাটা কি? ইনফ্লুয়েঞ্জা কিছুই না। ইনফ্লুয়েঞ্জাকে আমরা মেডিকেলে অনেক সময় লা গ্রিপিও বলে থাকি। ইনফ্লুয়েঞ্জা হলো একটা অ্যাকিউট খুব ইনফেকশনটা কি হয়, ক্লিনিক্যালি আমরা কি দেখে বুঝতে পারি ইনফ্লুয়েঞ্জা হয়েছে? জ্বর আসবে, তার সাথে একটা সারা শরীরে প্রচণ্ড ব্যথা, গা হাত পা ব্যথা একদম সারা শরীরে, আর আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন, যেটা আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দিয়ে হয়। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন আপনার কি হবে? ধরুন আপনার প্রচণ্ড সর্দি, নাক থেকে কাঁচা জল পড়া, এক্সট্রা হতে থাকবে। তো কারণটা কি বলি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জার কারণটা হলো আমাদের তিনটে টাইপের অর্থোমিক্সো ভাইরাস আছে। একটা হলো এ, একটা হলো বি, আর একটা হলো সি। তো এরা তিনজনই আমাদের এই যত ঘটনা ঘটানোর জন্যই দায়ী। তো এবার এ বি সি এদের তিনজনে কেউ স্পোরাডিক্যালি বা কেউ প্যান্ডেমিক্যালি রোগটা ঘটায়, সেটার সাথে আমি অতটা ভেতরে গেলামও না। এখন নতুন একটা ইনফ্লুয়েঞ্জা এ নতুন স্ট্রেন এসছে, সেটাও অনেকটা এশিয়াটিক কান্ট্রিগুলোতে ঘটাচ্ছে। তো এইটার ভেতরে আমি অতটা গেলাম না। তো আমি আস্তে আস্তে বলি এর ইনকিউবেশন পিরিয়ডটা কতদিন, যেটা আমাদের 1 থেকে 4 দিন এর ইনকিউবেশন পিরিয়ডটা এটার রেস্টটা থাকে। তো কি কি ক্লিনিক্যাল ফিচার আমরা দেখতে পাই? ক্লিনিক্যাল ফিচারটা হলো হঠাৎই হয়, একদম সাডেন অনসেট, হঠাৎ করে আপনার এই ইনফ্লুয়েঞ্জার অ্যাটাকটা আসবে। তার সাথে আপনার টেম্পারেচারটা বেড়ে প্রায় 38°C টু 41°C টেম্পারেচার চলে যাবে। অতিরিক্ত কাঁপুনি আর একদম চিল যাকে বলে, কাঁপুনি দিয়ে জল। এবার সারা শরীরে ব্যথা, তার সাথে একদম মাথা ব্যথা, এক্সট্রিম দুর্বল ভাব, এক্সট্রিম ঘাত পা ব্যথা, কোনো কাজ করতে না করার ইচ্ছা, খিদে চলে যাওয়া, নশিয়া, ভমিটিং, সমস্ত কিছু আপনার এর মধ্যে প্রেজেন্ট থাকবে। এবার কি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জার এতে সবসময় সোর থ্রোট গলায় ব্যথা বা এই সাবস্টার্নাল সোরনেস জিনিসটা থাকছে, বা ড্রাই কাফ, শুকনো কাশি, বা অনেক সময় হচ্ছে কি মাইল্ড কনজাংটিভাইটিস, চোখের মধ্যে লাল লাল ভাব, চোখ থেকে জল পড়া, বা চোখের মধ্যে ইনফেকশনটা হওয়া, এটাও হচ্ছে। বা তার সাথে আমাদের সাথে অনেক ক্ষেত্রে ন্যাজাল কনজেশন, ন্যাজাল কনজেশন হলে নাক বন্ধ হয়ে যাওয়াটা অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে বা অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে না। তো এই সিমটমসগুলো কিন্তু আবার আপনার 1 সপ্তাহ বা অনেকের 4-5 দিনের মধ্যে কিন্তু আবার সিমটমসগুলো আমাদের ওষুধ খেলে চলে যাচ্ছে। বা কিন্তু যেটা জিনিসটা থেকে যাচ্ছে, আপনার দুর্বল ভাব আর শরীরের ম্যালাইজ ভাবটা থেকে যাচ্ছে। আমি নিজেও কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে এই রোগ থেকে ভুগে উঠলাম। যাই হোক, তো কি করব, অনেক সময় কি হয় বলুন তো, ইনফ্লুয়েঞ্জাটার সাথে অনেক সময় আমাদের ভাইরাল নিউমোনিয়াও অ্যাসোসিয়েটেড হয়ে থাকে বয়স্কদের ক্ষেত্রে, বা যাদের কোনো লাংস ডিজিজ আছে, বা যাদের প্রেগন্যান্সি আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইনফ্লুয়েঞ্জার সাথে কিন্তু এই সমস্যাগুলোও এসে থাকে। আর যখন প্রথম শুরু হয় ইনফ্লুয়েঞ্জার ইনফেকশানটা, তখন কি হয়, আমাদের পালসটা কিন্তু ট্যাকিকার্ডিয়া থাকে, বা অনেকের ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়াও দেখা যায়। পালস রেটটা অনেকের ক্ষেত্রে বেড়ে যায় বা অনেকের ক্ষেত্রে কমেও যেতে থাকে। তার সাথে চোখ, মুখ এইগুলো একদম কনজেশন থাকে। তার সাথে আমাদের জল পিপাসা অনেক সময় থাকে বা অনেক সময়ও থাকে না, এটা ডিপেন্ড করে। জ্বর, টেম্পারেচারটাও তো বেড়ে থাকে, আগেই বললাম। এইবার আমরা যদি কি করব, আমরা প্রথমে যদি বলি ব্লাড টেস্ট আমরা যদি করাই, সিবিসি যদি আমরা করাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব কিন্তু সিবিসিতে কিন্তু আমরা লিউকোপিনিয়া দেখব, বা অনেক সময় লিউকোসাইটোসিসও দেখতে পারি। তারপরে ধরুন আমরা যদি অনেক সময় যদি খুব কাশি বা কাশির সাথে খুব স্পুটাম এসে থাকে, তাহলে কিন্তু আমরা স্পুটাম কালচারও করতে পারি। আর যদি বলেন যে এর কমপ্লিকেশন কি হতে পারে, কমপ্লিকেশন অনেক সময় অ্যাকিউট সাইনাইটিস বা ওটাইটিস মিডিয়াও হতে পারে। আগেই বললাম যে নিউমোনিয়া, অনেকের ক্ষেত্রে নিউমোনিয়া বা ব্রঙ্কো নিউমোনিয়াও হয়ে যেতে পারে। বা ধরুন অনেকের ক্ষেত্রে রেইস সিনড্রোম, বা অনেক যারা অ্যাসপিরিন ইউজ করতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রেইস সিনড্রোমটাও হতে পারে।
আর কি করব, ট্রিটমেন্ট কি করব? হোমিওপ্যাথি ওষুধের কথা তো পরে আসবো। ট্রিটমেন্ট যদি আমরা বলতে পারি, প্রথমে রেস্টিং বেড, একদম খুব রেস্টে থাকবো, বাইরে বেরোবো না। কেন এখন ওয়েদারটাই যা আছে, বাইরে বেরোলেই বৃষ্টি, ঠান্ডা। ঘরোয়া ট্রিটমেন্ট, ঘরোয়া একটু গরম গরম খাবার খাওয়া, এগুলো তো মানে বলার কিছু নেই। ঠান্ডা খাবারটা এড়িয়ে চলবো। তো যদি এই ধরনের সিমটমসগুলো আমাদের মধ্যে ডেভেলপ করে, জ্বর না কমে, জ্বর যদি 3 দিন বা তারও বেশি থাকতে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ব্লাড টেস্ট করাবো, জ্বরটা কিন্তু ফেলে রাখবো না। আর যদি ট্রিটমেন্ট হোমিওপ্যাথি ওষুধ, আমি একটা না আলাদা ভিডিওতে পুরো সিমটমস দেখেই, বর্ষাকালে বৃষ্টির জল থেকে, বা যদি আপনার এই ইনফ্লুয়েঞ্জা বা যার যে ধরনের সিমটমসগুলো আসে সেই নিয়ে নয়, আমি একটা অন্য ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে এখানে শুধু ইনফ্লুয়েঞ্জার কারণ আর সিমটমসগুলো বললাম, কারণ প্রত্যেকেই আমরা এই রোগটাতে ভুগতে থাকছি। তাই সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কিছু কিছু জিনিস মেনে চলুন, বা একটু রেস্টে থাকুন, গরম গরম খাবার খান, একটু পারলে সকালবেলা করে সবাই মধু খান। মধু কিন্তু এই সময়, বা একটু আদা দিয়ে চা খান, এগুলো কিন্তু আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে, সেগুলো আমাদের কিন্তু শরীরকে ভালো রাখে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।